দর্শক, আপনাদের সরাসরি সংযুক্ত করেছি টাঙ্গাইলের সতীপুর উপজেলায় ইন্দ্রজানি বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কাকরাজান কওমি ওলামা পরিষদ এবং প্রবাসী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে ফেনীতে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। আপনাদের কিছুক্ষণ আগে লাইভে আমি দেখিয়েছিলাম যে প্রত্যেকটি বস্তার ভিতরে রয়েছে চাউল, ডাউল, আলু, তৈল, খাবার, স্যালাইন, ওষুধপত্র এবং আরও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং শুকনো খাবারও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার ছাত্ররা এবং যে শিক্ষক আছে ওনারা কিন্তু সকলে মিলে মালামালগুলো বহন করে ট্রাকের ভেতরে লোড করা হচ্ছে। এই মালগুলো আজ রাতেই সরাসরি চলে যাবে ফেনীর উদ্দেশ্যে রওনা হবে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকটি ছাত্র কিন্তু তাদের এক উল্লাসের মাধ্যমে মালামালগুলো বহন করে ট্রাকের ভেতরে ভরছে। বাংলাদেশ যখন বন্যায় ভাসছে তখন কিন্তু দেখেন বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা গ্রামগঞ্জ থেকে কিন্তু সেই ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বিভিন্ন সংগঠন থেকে। আপনাদের যদি একটু সামনের দিকটা দেখায় যে বিশাল বড় একটি ট্রাকের ভিতরে মালামাল কিন্তু তোলা হচ্ছে। সেখানে বাড়ি খাবারের পাশাপাশি রয়েছে শুকনো খাবার এবং ওষুধপত্র, মোমবাতি এবং যাবতীয় খাদ্য সামগ্রী কিন্তু এই ট্রাকের ভিতরে লোড করা হচ্ছে। সতীপুর উপজেলার কাকরাজান ইউনিয়ন কওমি ও ওলামা পরিষদ এবং প্রবাসী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী ফেনীর উদ্দেশ্যে রওনা হবে এবং সেই লক্ষ্যে কিন্তু ট্রাক ভর্তি করা হচ্ছে। আজ রাতে এই ট্রাকটি চলে যাবে ফেনীর উদ্দেশ্যে। এখানে কিন্তু মোটামুটি 800 ব্যাগের মতো কিন্তু ট্রাকের ভিতরে লোড করা হবে এই ইন্দ্রজানি বাজার থেকে। এই যে প্যাকেটগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু চলে যাবে ওই ট্রাকের ভিতরে এবং ভারী খাবারের পাশাপাশি এখানে যে শুকনো খাবার রয়েছে সেগুলো আপনাদের এখন দেখাচ্ছি। শুকনো খাবারের মধ্যে হচ্ছে টোস্ট, পাউরুটি এবং কেক। এগুলো কিন্তু সব প্যাকেটগুলোই কিন্তু ওই ট্রাকের ভিতরে বড় হবে এবং এখানে রয়েছে সুজি, দুধ এবং চিনি।